তো বটম নেভিগেশন বার হচ্ছে কোনো স্ক্রিনের নিচে যে হচ্ছে আমাদের বটমে যে অপশনগুলো থাকে, হোম স্ক্রিন, প্রোফাইল স্ক্রিন, চ্যাট স্ক্রিন, এরকম আর কি বিভিন্ন নিউজ ফিড যে অপশনগুলো থাকে, এগুলাই হচ্ছে হচ্ছে বটম নেভিগেশন বার। তো চলুন, বটম নেভিগেশন বার ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট একটা প্রজেক্ট ফাইল ওপেন করছি। প্রজেক্ট ফাইলের মধ্যে হোমের মধ্যে জাস্ট স্ক্যাফোল্ড দিয়ে রাখছি প্রজেক্টটা রান করার জন্য। এখন আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করব, যেটা নাম দেবো হচ্ছে বটম বার নামে। বটম বার ক্রিয়েট করলাম। এখন আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। স্টেটফুল স্টেটফুল উইজেটের মধ্যে আমরা এটার নাম দেবো হচ্ছে বটম বার। ঠিক আছে, এখন হচ্ছে আমরা স্ক্যাফোল্ডের মধ্যে এখানে হচ্ছে রিটার্ন দেব স্ক্যাফোল্ড। আমরা এখন হচ্ছে স্ক্যাফোল্ডের মধ্যে দেব হচ্ছে বটম নেভিগেশন বার। তো দেখেন, বটম নেভিগেশন বার অ্যাকসেপ্ট করে হচ্ছে বটম নেভিগেশন বার উইজেট। বটম নেভিগেশন বারের মধ্যে আমরা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আইটেমস। আইটেমসটা কি? আইটেমস হচ্ছে আমাদের হচ্ছে বটম নেভিগেশন বার আইটেম। দেখেন, বটম নেভিগেশন বার আইটেম এর মধ্যে রিকোয়ার্ড একটা জিনিস আছে, সেটা হচ্ছে আইকন। তো আইকনের মধ্যে আমরা আইকনস দিয়ে দিলাম, আইকনস ডট হোম। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে হচ্ছে আইকন উইজেটের মধ্যে আইকনস ডট হোম হবে। আইকন এর মধ্যে হচ্ছে আইকনস ডট হোম। দেন আমাদের হচ্ছে আসে লেভেল। লেভেল লেভেলের মধ্যে হচ্ছে আমরা এখানে হোম লিখে দিই। হুম, এরকম হচ্ছে আমরা চাইলে অনেকগুলো দিতে পারি। তো আপাতত চারটা থাক। এখন আসি, আমাদের বটম নেভিগেশন বারের মধ্যে হচ্ছে আমাদের একটা অপশন আছে, অন ট্যাপ ফাংশন। অন ট্যাপ মানে হচ্ছে বটম নেভিগেশন বারের যে আইটেমগুলো আছে এগুলোর উপর ট্যাপ করলে কি হবে। অন ট্যাপের মধ্যে আমরা হচ্ছে এখানে এই বাটনগুলোর মানে আইটেমগুলোর উপরে ক্লিক করলে যেটা হবে সেটা আমরা এখানে দিতে পারবো। তো তার জন্য হচ্ছে আমরা অন ট্যাপে একটা একটা ফাংশন কল করি। তো আমরা ভয়েড একটা ফাংশন নিলাম, নিয়ে নিয়ে ফাংশনটার নাম দিলাম হচ্ছে ট্যাপড ট্যাপ আইটেম। আইটেমের উপরে ট্যাপ করার পরে যেটা হবে, ঠিক আছে। এখন এই ট্যাপড আইটেমটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। দেখেন, এখানে দিয়ে দিলাম। এখন এখানে ইরর দিতেছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে, আইএনটি। সাপোজ হচ্ছে আমরা দিলাম হচ্ছে ইন্ডেক্স নামে। ঠিক আছে, ইন্ডেক্স দিলাম বা ভ্যালু দিলাম, যে কোনো একটা দিলেই হয়, যাই হোক। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে একটা আহ, ইয়ে ক্রিয়েট করব, এটাকে কি বলে, একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করব, উইজেটের লিস্ট। ঠিক আছে, তো দেখেন, লিস্ট, সরি সরি সরি, লিস্ট, লিস্ট অফ, আমরা দেব হচ্ছে উইজেট। ঠিক আছে, উইজেটের একটা লিস্ট ক্রিয়েট করলাম, যেটার নাম দিলাম হচ্ছে সিলেক্টেড আইটেম, আইটেম লিস্ট দিলাম, আইটেম লিস্ট। ঠিক আছে, আইটেম লিস্ট। এখানে হচ্ছে আমরা দেব হচ্ছে উইজেটের লিস্টগুলো। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা এখানে দিতে হবে, সাপোজ হচ্ছে আমরা ফার্স্ট হোম পেজ দেব। ঠিক আছে, তো আমরা পেজ ক্রিয়েট করে নিই, পেজ বলে একটা ফোল্ডার নিয়ে নিই, পেজ। ঠিক আছে, পেজের মধ্যে হচ্ছে আমরা ফার্স্ট দিলাম হচ্ছে মনে করেন যে হোম পেজ, হোম পেজ। ঠিক আছে, দেন হচ্ছে মনে করেন হচ্ছে আমরা আরেকটা পেজ দিলাম প্রোফাইল পেজ, প্রোফাইল পেজ বা প্রোফাইল স্ক্রিন, যেটা ইচ্ছা দিতে পারি, সমস্যা নেই, এগুলো ম্যাটার করে না। যাই হোক, আমরা এগুলো দিয়ে দিই। স্ট্যাটাস একটা উইজেট দিই, প্রোফাইল স্ক্রিন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমরা স্ক্যাফোল্ড কল করে দিলাম। জাস্ট সিম্পলি আগের যে করছি সেম ভাবে এর মধ্যে স্ট্যাটলেস দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কি স্ক্রিন, এটা আমাদের হোম পেজ, তাই তো, হোম পেজ। এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড স্ক্যাফোল্ডের পর এখন আমাদের যেটা করতে হবে, আমরা তো এগুলো দিয়ে দিলাম, মানে দুইটা পেজ ক্রিয়েট করলাম আর কি আলাদাভাবে। এখন হচ্ছে আমরা এই উইজেটের মধ্যে, এই যে উইজেট লিস্ট, লিস্টের মধ্যে আমরা হোম পেজ আর হচ্ছে স্ক্যাফোল্ডারে কল করে দিই। দেন হচ্ছে আমাদের
প্রোফাইল সরি হোম পেজটারে কল করে দিলাম, দেন হচ্ছে আমাদের প্রোফাইল স্ক্যান পিআরও প্রোফাইল স্ক্যান দুইটাকে আমরা কল করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে ইন্টিজার নামে। আমি সিলেক্টেড ইন্ডেক্স বলে একটা সিলেক্টেড সিলেক্টেড ইন্ডেক্স বা সিলেক্টেড আইটেম লিখে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সিলেক্টেড আইটেম ইকুয়াল ইনিশিয়ালি আমি এটার মান 0 দিয়ে দিলাম, ঠিক আছে। ইনিশিয়ালি এটার মান 0 দিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে স্ক্যাফোল্ডের যে বডি প্রপার্টি আছে, বডি প্রপার্টির মধ্যে আমরা আহ, দেব হচ্ছে এই যে সিলেক্ট আইটেম লিস্টের মধ্যে আমরা যে আইটেম লিস্টটা সিলেক্ট করব, দেখেন আইটেম লিস্ট দিলাম, আইটেম আইটেম লিস্ট এর মধ্যে আমরা দেব হচ্ছে আমাদের সিলেক্টেড যে আইটেমটা। তো আমাদের ফার্স্টে সিলেক্টেড আইটেম হচ্ছে 0, 0 মানে কি আইটেম লিস্টের 0 ইন্ডেক্স, তাই তো আইটেম লিস্টের 0 ইন্ডেক্স হচ্ছে আমাদের হোম পেজ। তো দেখেন আমি রান করি, রান করি, আচ্ছা আমাদের কিছু আসতেছে না এখানে হচ্ছে আমাদের আরেকটা প্রপার্টি আছে হচ্ছে সিলেক্টেড কালার, আইটেম কালার, এখানে হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে দিই, ঠিক আছে। সিলেক্টেড আইটেম কালারে ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা আমরা আরেকবার রান করি জিনিসটা, দেখি। আচ্ছা আচ্ছা সরি, আমাদের মেইন ইয়ে থেকে আর কি আমাদের এই পেজটারে কল দেওয়া হয় না, বটম বারে আর কি কল দেওয়া হয় না মেইন ফাংশন থেকে, মানে এই যে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে হোম, এখান থেকে হচ্ছে আমরা বটম বারে কল দিই নাই, যে কারণে দেখাচ্ছে না। তো বটম বার, ঠিক আছে, বটম বার উইজারটারে আমরা কল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা রান করে, তো দেখেন আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। আহ, এই যে আমাদের সিলেক্টেড আইটেম ব্ল্যাক করে দিছি এবং হচ্ছে আনসিলেক্টেড আইটেম যেগুলো এগুলোর আমরা সাপোজ গ্রিন বা ইয়েলো বা যে কোনো একটা করে দিই, ঠিক আছে, দিলাম, দেখেন দেখা যায়। আমরা গ্রিন করে দিই, গ্রিন বা ব্লু গ্রে করে দিই, হ্যাঁ এখন একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো দেখেন আমাদের সবগুলো আইকন সেম, তো আমরা একটু আইকনগুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে। আইকন হচ্ছে এটা মনে করেন হচ্ছে দিলাম হচ্ছে চ্যাট, যাই হোক আসুক যাই আসুক দিয়ে দিই আমরা। সাপোজ এটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইল বলে তো নাই, পার্সন 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 দিয়ে দিলাম, ঠিক আছে। এটা মনে করেন যে হচ্ছে আমরা কি দেব, আমরা সাপোজ হচ্ছে সার্কেল কিছু একটা দিয়ে দিই, সার্কেল, সার্কেল মডিফিকেশন, হ্যাঁ দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে চারটা স্ক্রিনে চারটা আইকন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে চেঞ্জ হইতেছে না কেন এইগুলা, ঠিক আছে। আমাদের হচ্ছে আমরা যখন ট্যাপ করতেছি তখন হচ্ছে আমাদের অন ট্যাপ আইটেমটা কাজ করতেছে, কিন্তু অন ট্যাপ আইটেমের মধ্যে আমরা কোনো কিছু আপডেট করতেছি না, যে কারণে হচ্ছে আমাদের চেঞ্জ হইতেছে না। তো অন ট্যাপ আইটেমের মধ্যে আমাদের কি আপডেট করতে হবে, আমাদের হচ্ছে এই যে বডির মধ্যে আমাদের কি দেখাইতেছে, আমাদের এইখান থেকে যে আইটেম লিস্ট আছে, আইটেম লিস্টের যে আইকন মানে আইটেম লিস্টের যে আইটেমগুলো আছে এইটা আমরা যেটা সিলেক্ট করে দিচ্ছি সেটা দেখাইতেছে, তাই না। তো এই যে সিলেক্টেড আইটেম এটা যদি আমরা চেঞ্জ করি মানে ইন্ডেক্সটা চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হবে। তো আমাদের প্রথমটা 0 ইন্ডেক্সে সিলেক্ট করা আছে, তো আমি এটা চেঞ্জ করার জন্য এখানে কি করতে পারি, সেট স্টেট কল দিয়ে দিলাম। সেট স্টেটের মধ্যে আমরা দিয়ে দিলাম যে সিলেক্টেড আইটেম ইকুয়াল, আমরা এই যে ট্যাপ করতেছি যে আইটেমের উপরে ট্যাপ করব সেই আইটেমটা এখানে ইন্ডেক্স আকারে যাবে, গিয়ে এখানে সিলেক্টেড আইটেম ইকুয়াল ইন্ডেক্স আমরা এ করে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা যখনই ট্যাপ করতেছি, রান করে দিই, সরি আমাদের এখানে চেঞ্জ হইতেছে না, কারণ হচ্ছে আমাদের এই যে কারেন্ট ইন্ডেক্স যেটা সেটা আপডেট করা হয় না। আমাদের হচ্ছে এখানে এই যে বটম নেভিগেশন বারের মধ্যে আরেকটা আইটেম আছে যেটার নাম হচ্ছে কারেন্ট ইন্ডেক্স। দেখেন কারেন্ট ইন্ডেক্সের মধ্যে আমরা দিয়ে দেবো কোনটা, আমাদের এই যে সিলেক্টেড আইটেম এটা, ঠিক আছে। এখন দেখেন আমরা রান করি, আমাদের চেঞ্জ হইতেছে, রিয়েল টাইম চেঞ্জ হইতেছে। এখন দেখেন আমাদের হচ্ছে এখানে এগুলো একটা অ্যানিমেট আকারে আসতেছে। তো আমরা চাইলে যদি অ্যানিমেশনটাকে রিমুভ করতে চাই তো হচ্ছে আমাদের এখানে টাইপ আছে, টাইপ হচ্ছে আমাদের ফিক্সড আছে, তো ফিক্স দিয়ে দিলে আমাদের এই অ্যানিমেশনটা আর হবে না, দেখেন তখন
সব সিম্পলি আসতেছে। তো এখানে হচ্ছে নেভিগেশন টাইপ, আমরা যদি এখানে হচ্ছে শিফটিং দিয়ে দিই তো শিফটিং যে অ্যানিমেশনটা আসলো সেটা কাজ করবে। তো এভাবে চাইলে আমরা বটম নেভিগেশন বারটারে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে আরো বিভিন্ন স্টাইলে করতে পারি, কাস্টমলি হচ্ছে এগুলাকে মডিফাই করে বিভিন্নভাবে করা যায়। তো সেগুলো আমি আমাদের আমাদের পরবর্তী ভিডিওতে দেবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।